মালদায় 12 দিনের মাথায় ফের শুট আউটের ঘটনায় এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, দলের নাম পরিবর্তন করে জঙ্গি তৈরির দল করা হোক। এর আগে পুলিশ সুপার বদল করা হয়েছিল, এবার পুলিশ মন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর বদল হওয়া প্রয়োজন। সাধারণ মানুষের সুরক্ষা নেই, তৃণমূলের কর্মীরা যে জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ নেই তা বলার আর জায়গা নেই। ন্যূনতম লজ্জা থাকলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। মাননীয় মুখ্যমন্ত্রীকে এবার অন্তত বলাই যেতে পারে যে উনি দলের নাম পরিবর্তন করে টেরোরিস্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি এই ধরনের নাম দিতে পারেন। দুর্ভাগ্যজনক হচ্ছে যে রাজ্যে ভবিষ্যতের রাজনীতির কাছে অত্যন্ত খারাপ চিত্র তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসাবে বা দল হিসাবে ওনারা তুলে ধরছেন। আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সাথে যোগাযোগ থাকা, আমার তো মনে হয় যে খগড়াগড় বিস্ফোরণ থেকে শুরু করে নানা কারণে আমাদের রাজ্য যে কারণে খবর হয়েছে এর পেছনে তৃণমূলের যোগসাজশ আছে। ফলে অস্ত্র কোথা থেকে আসছে, মালদায় ওনাদেরই জনপ্রতিনিধি প্রথমে মারা গেলেন, তারপরে ওনারা বললেন বড় মাথা, এক মাথাকে ধরার পরে সে বলল আরও বড় মাথা আছে। এই বিষয়টি সমাধান হওয়ার আগে আবার গুলিবিদ্ধ হয়ে আরেকজন মারা গেলেন, দুজন আহত হলো। ভাষা নেই প্রকাশ করার। আমি তো বলবো যে রাজ্যের আইন শৃঙ্খলা যে জায়গায় পৌঁছেছে, পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর আমরা পদত্যাগ বারংবার চাই, কিন্তু এই মুহূর্তে আমি মনে করি যে কেন্দ্রেরও হস্তক্ষেপ প্রয়োজন। না হলে যে জায়গায় এই রাজ্যের আইন শৃঙ্খলা পৌঁছচ্ছে, এটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিদের মৃত্যু বা শাসক দলের জনপ্রতিনিধিদের মৃত্যু হওয়ার বিষয় নয়, সাধারণ জনগণও কিন্তু আজকে এই পশ্চিমবঙ্গে প্রাণ হাতে নিয়ে হেঁটে বেড়াচ্ছে। আগের টার্মে এসপি বদল হলো, এবার পুলিশ মন্ত্রী বদল হবে। আগের টার্মে এসপি বদল হয়েছে, এবার পুলিশ মন্ত্রী বদল হওয়া দরকার, কারণ গুলি তো বন্ধ হলো না। আর পুলিশের দায়িত্বে আছে পুলিশ মন্ত্রী। যদি ন্যূনতম ওনার লজ্জা থাকে তাহলে ওনার এবার পুলিশ মন্ত্রী পদ থেকে এবং স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা উচিত।